এক ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো এক দরিদ্র কৃষক, নাম তার হেমু। সে ছিল পরিশ্রমী, সৎ আর একটু স্বপ্নবাজ। প্রতিদিন ভোরে সে মাঠে যেত, পুরনো কোদাল হাতে মাটি খুঁড়ত, ঘাম ঝরাত। কিন্তু হেমুর জমিতে কিছুই জন্মাত না। দিন দিন সে ক্লান্ত হয়ে পড়ছিল, মনটাও ভেঙে যাচ্ছিল। এক সকালে হেমু মাঠে কাজ করছিল। তখন হঠাৎ কোথা থেকে যেন একটি অদ্ভুত বৃদ্ধ এসে দাঁড়ালো তার সামনে। বৃদ্ধের হাতে ছিল ছোট্ট একটি কাপড়ের ব্যাগ। তার চোখে ঝলমল করছিল রহস্যময় আলো। বৃদ্ধ ধীর গলায় বলল, হেমু, আমি জানি তোমার কষ্ট। এই ব্যাগে আছে জাদুর বীজ। এগুলো জমিতে লাগাও, তোমার ভাগ্য বদলে যাবে। হেমু অবাক হয়ে তাকিয়ে রইল। এমন জিনিস সে জীবনে কখনো দেখেনি। তবুও সে সাহস করে বৃদ্ধের কাছ থেকে বীজ নিল। বৃদ্ধ বলল, মনে রেখো, এই জাদু কেবল তাদের জন্য যারা সৎ থাকে, ভাগ করে নিতে জানে। হেমু বীজগুলো নিজের মাঠের মাঝখানে লাগিয়ে দিল। সে জানতো না এগুলো সত্যি কাজ করবে কিনা। বৃষ্টি আসার আশায় মাটি ঢেকে সে ঘরে ফিরে গেল। পরদিন সকালে হেমু মাঠে পা রাখতেই তার চোখ বড় বড় হয়ে গেল। যেখানে গতকাল বীজ লাগিয়েছিল, সেখানে আজ দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ। সবুজ পাতাগুলো রোদে ঝলমল করছে, যেন সোনা দিয়ে তৈরি। বাতাসে ছড়িয়ে পড়ছে এক মিষ্টি গন্ধ। এই খবর মুহূর্তের মধ্যেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই হেমুর মাঠে ছুটে এলো। কেউ বলল, এই গাছটা জাদুর। কেউ বলল, হেমু এখন ধনী হয়ে যাবে। কিন্তু হেমু শুধু চুপ করে গাছটার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই গাছ যেন কোনো আশীর্বাদ নিয়ে এসেছে। কিন্তু সবাই যেমন খুশি হয়েছিল, তেমনি একজন ছিল যিনি লোভে অন্ধ। গ্রামের ধূর্ত জমিদার। গভীর রাতে সে চুপিসারে হেমুর মাঠে ঢুকে গাছটা কাটার চেষ্টা করল। সে ভেবেছিল গাছটার ভেতরে ধন লুকানো আছে। কিন্তু হঠাৎ গাছের গোড়া থেকে এক অদ্ভুত আলোর ঝলক বের হলো। আলো এত তীব্র ছিল যে জমিদার ভয় পেয়ে দৌড়ে পালালো। দূর থেকে হেমু সবই দেখেছিল। সে তখন ধীরে ধীরে গাছটার কাছে গিয়ে বলল, তুমি আমাদের সবার আশীর্বাদ, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। পরদিন সকালে হেমু দেখে গাছের ডালে ঝুলছে সোনার মতো উজ্জ্বল ফল। সে ফলগুলো তুলে বিক্রি করে গ্রামের সবার জন্য খাবার কিনে দিল। কেউ ক্ষুধার্ত রইল না, কেউ দরিদ্র রইল না। নিজের জন্য সে কিছুই রাখল না। সে বলল, এই গাছ শুধু আমার নয়, আমাদের সবার। দিন দিন গ্রামে সুখ সমৃদ্ধি ছড়িয়ে পড়তে লাগলো। হেমুর পুরনো ভাঙা ঘরটিও ঠিক করে দিল সবাই মিলে। হেমু এখন গ্রামের সবার প্রিয় মানুষ। সে কখনো নিজের জন্য কিছু চায়নি, শুধু সবাইকে ভালো রাখতে চেয়েছে। একদিন সেই রহস্যময় বৃদ্ধ আবার ফিরে এলো। আগের মতোই গাছের নিচে এসে দাঁড়ালো। তার মুখে ছিল প্রশান্তির হাসি। সে বলল, তুমি লোভ করনি, তুমি ভাগ করেছ। তাই এই গাছ চিরকাল তোমাদের গ্রামকে আশীর্বাদ করবে। এরপর বৃদ্ধ ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। হেমু শুধু নিঃশব্দে তাকিয়ে রইল, চোখে কৃতজ্ঞতার ঝিলিক। দিন যায়, বছর যায়, সেই গাছ এখনো মাঠে দাঁড়িয়ে আছে। গ্রামের শিশুরা তার ছায়ায় খেলে, বড়রা বসে গল্প করে। সবাই মনে রাখে কৃষক হেমুকে, একজন মানুষ যে নিজের সুখ না ভেবে সবার জন্য সুখ ছড়িয়ে দিয়েছিল। আর সেই কারণেই জাদুর গাছটি হয়ে উঠেছিল পুরো গ্রামের আশীর্বাদ। বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী সময়ে সবার আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।